আসসালামু আলাইকুম বন্ধুরা। কৌশিক ব্লগ থেকে কৌশিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আজকে আমরা গিয়েছিলাম তুরাগ নদীর পাড়ে, যেটি গাবতলী হাটের কাছে। দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে গাবতলী ব্রিজটা। এখানে যে জাহাজগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর ভিতরেই রয়েছে সিমেন্টের বস্তা, যেগুলো আনলোড হওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে। এখানে প্রায় ৬-৭টার মতন জাহাজ আছে, যেখান থেকে এগুলো বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি থেকে আসে, এসে এখানে নোঙর করে রাখে। এখান থেকে আস্তে আস্তে ছোট ছোট ট্রাকে করে ওনারা বিভিন্ন ডিস্ট্রিবিউশনের কাছে পাঠায় দেয়। ভিডিও করতে করতে বড় একটি খালি জাহাজ, যেটা হয়তো বা দূরে কোথাও গিয়েছিল, যেখান থেকে তার পর্যাপ্ত পরিমাণ যে মালামালগুলো ছিল সেগুলো নামিয়ে চলে আসছে। এবং আরও একটি বালু ভর্তি জাহাজ, যেটাকে ভায়া ডেক বলা হয়, সেটা তার গন্তব্যে ছুটে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন তার সামনে তার নাবিক দাঁড়িয়ে পাশে আরেকটি জাহাজের নাবিকের সাথে শলা পরামর্শ করতেছে, বা কুশল বিনিময় করতেছে যে কেমন হইলো, কিভাবে আসলো। দূর থেকেই তাদের কথাবার্তা চলে যায় এইভাবেই। এভাবেই তারা নদী দিয়ে ভাসতে ভাসতে তাদের গন্তব্যে পৌঁছে যাবে। এবং তাদের যেই বালুগুলো তারা গাড়িতে করে নিয়ে এসেছে সেগুলো আনলোড করে দিবে। এবং আবারও তারা সেই খালি জাহাজটাকে নিয়ে তারা আবারও চলে যাবে তাদের গন্তব্যে, যেখানে তারা লোড করে নিয়ে আসবে। এই রাস্তাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নদীপথটা সোজা চলে গেছে। এদিক দিয়ে চলে গেলে আপনারা সদরঘাটে পৌঁছে যাবেন নদীপথেই। তো দূরে দেখেন যে জাহাজগুলি দাঁড়িয়ে আছে, এগুলো কেউ বালু, কেউ সিমেন্ট, কেউ কয়লা, কেউ সার নিয়ে দাঁড়িয়ে আছে, যেগুলো আনলোড করার জন্য ওয়েট করতেছে। দেখতে পাচ্ছেন দূরে অনেক ছোট ছোট ট্রাক, দেখে মনে হচ্ছে বাট বেশ বড় ট্রাক, ৫ টন ১০ টনের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা জাহাজ থেকে কয়লা বের করা হচ্ছে, আনলোড করা হচ্ছে। তার পাশে একটি জাহাজ থেকে সার বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের যে জাহাজটা, এখান থেকে সার বের করা হচ্ছে, যেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ডিলারশিপের কাছে চলে যাবে সারগুলো। এই সারগুলো মূলত আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। তবে এই জাহাজটার নাবিককে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলল যে এগুলা চিটাগাং থেকে আসছে। এবং এর ভিতরে রয়েছে পটাশ সার, যেটা জমির উর্বর করতে অনেক সাহায্য করে এবং ফসলের গ্রোথের জন্য অনেক উপকারী আরকি সারগুলো। তা আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি সেখানেও সার আ বের করছে। তো চলতে চলতেই চোখে পড়ে গেল ২ জন মানুষ নদীতে নেমে মশারি দিয়ে জাল মাছ ধরতেছে। তাদের কষ্ট দেখেও খারাপ লাগলো। এখানে তারা বেশ অনেকক্ষণ ধরে কষ্ট করে কেজি খানেকের মতন মাছ পেয়েছে। কিছু কাঁকড়া পেয়েছে, যেগুলো মাছের ভিতরে শিং মাছ, টাকি মাছ, খলসা মাছ, যেটা অনেক মজাদার একটা মাছ, যেগুলা সচরাচর এখন আর দেখা যায় না। তবে এত কষ্ট করে ৩ জন মানুষ কষ্ট করে মাত্র ১ কেজি মাছ পেয়েছে। তারা বলল যে প্রায় ২ ঘন্টা ধরে তারা চেষ্টা করতেছে, যার ভিতরে আ হঠাৎ করে একটা সাপও উঠে আসছিল। তো আমি সাপের ভিডিওটা করতে পারি নাই, কারণ কোন ফাঁক দিয়ে সে চলে গেছে তখন খেয়াল করি নাই। তো এখানে দেখতে পাচ্ছেন তারা মাছ বাছতেছে আর এই ছোট বালতিটার ভিতরে রাখতেছে। চলতে চলতে কিছুদূর পরেই দেখতেছি কয়লার পাহাড়। তো এগুলো মূলত ইটের ভাটা বা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। কামাররা নিয়ে যায় লোহা পোড়ানোর জন্য, ইটের ভাটাতে ইট বানানোর জন্য। তো এগুলোও বিভিন্ন জায়গা থেকে আসে। তবে আমার জানা মতে কয়লাগুলো খুব সম্ভবত সিলেট বা আ চিটাগাংয়ের ওদিক থেকে কোথাও থেকে আসে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে নদী পার করে ছোট্ট একটা কাঠের উপর দিয়ে নিয়ে ওই দূরে দাঁড়ানো ট্রাকের উপরে দিচ্ছে। তো আমিও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে জাহাজের ভিতর থেকে কিভাবে আ কয়লাগুলো বের করা হয়। তো অনেক ঝুঁকি নিয়ে পার হলাম, জাহাজে উঠলাম এবং দেখেন ভিতরে কতগুলো মানুষ। গরম কিন্তু অনেক। ভিতরে এখন পর্যন্ত অনেক গরম ছিল জায়গাটা। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারিনি। তবে দেখেন তারা কিভাবে কোদাল দিয়ে উম দিচ্ছে, তাদেরকে মাথায় উঠায় দিচ্ছে কয়লাগুলো। তো এভাবেই তারা ওই রাস্তা দিয়ে উঠে, ঝুঁকিপূর্ণভাবে উঠে আস্তে আস্তে যেয়ে পিছনে যে ট্রাকটা দাঁড়িয়ে ছিল সেখানে ফেলে দিবে। দেখেন আমিও তার পিছনে পিছনে যাবো। বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমাকেও অনেক কষ্ট করে ব্যালেন্স করে যেতে হয়েছে এক হাতে ক্যামেরা নিয়ে। এভাবে ব্যালেন্স করে যাওয়া, যদি ইমব্যালেন্স হয়ে যেত আমি নদীতে পড়ে যেতাম।
যদিও সাঁতার জানি, সমস্যা হতো না, বাট ক্যামেরাটা নষ্ট হতো, আমিও ভিজে যেতাম, ভিডিওটা আর করা হতো না। এভাবেই তারা প্রতিদিন তারা জাহাজ থেকে কয়লা বের করে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তো একটা জাহাজে কতটুকু কয়লা আটে? উনি বলল যে প্রায় ১,০০০ টন কয়লা ওনারা নিয়ে আসে, যেটা বের করতে ৩ দিন ৪ দিন লেগে যায়। দেখতেই পাচ্ছেন এইভাবে উঠে তারা এই ট্রাকের ভিতরে কয়লাগুলো ফেলে। এই ট্রাকগুলো হয়তোবা কোনো ইটের ভাটাতে চলে যাবে বা বিভিন্ন অন্যান্য কাজের জন্য এগুলো ট্রাক চলে যাবে। তো চলতি পথে আরেকটা জিনিস দেখতে পেলাম যে জাহাজের ভিতর থেকে কিভাবে বালু বের করা হয়। এই দেখেন কত বড় একটা হাতের মতো। এটা এখন এখান থেকে বালু তুলে উপরে উঠাবে। এই বালুগুলাকে সিলেট বালি বলে, লাল রঙের ভারী বালু। এটা সম্ভবত আপনার ফ্লোরের কাজের জন্য আরকি নিয়ে থাকে অনেকেই। কনস্ট্রাকশনের কাজের জন্য ফ্লোরে দেওয়ার জন্য এই বালুগুলো ব্যবহার হয়ে থাকে। দেখুন কিভাবে উঠাচ্ছে বালুগুলো। দেখতে থাকেন। তো বন্ধুরা, এভাবেই চলতে থাকে জীবনযাত্রা। এভাবেই জিনিসগুলো আমাদের এই ঘাটে আসে, এখান থেকে আনলোড করা হয়। এখান থেকে আবার খালি জাহাজগুলো চলে যায়, আবার মালামাল নিয়ে আসে, আনলোড করে দেয়। এখানে নিয়ে এসে আনলোড করে এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় দেশের। আপনারা চাইলে কমে যদি নিতে চান, আপনারা চাইলে এখানে এসে আসতে পারেন, যে পছন্দ করে নিতে পারেন। এই জায়গাটা হচ্ছে গাবতলী হাটের অপোজিটে, আমিনবাজার ঘাট বলে এটাকে। এখানে এসে আপনারা বালু, সিমেন্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিতে পারবেন। ইভেন পাথরও এখানে পাবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ব্লগটি। এই জাহাজের সাথে আমিও আজকে চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। আশা করি আমার ব্লগটাকে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার পাশে থেকে আমাকে আরও বেশি বেশি আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য উৎসাহ করবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আবারও বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আমাকে আরও বেশি বেশি করে ব্লগ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ।